আসসালামু আলাইকুম। ট্যাবসের সিরিজ টিউটোরিয়ালে এই পর্বে আমরা সফটওয়্যারে কিভাবে লোড কম্বিনেশন ম্যানুয়ালি এবং অটো জেনারেট করব এই ব্যাপারটা দেখব। তো আমরা লাস্ট লেকচারে লোড কম্বিনেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আমাদের বিল্ডিংটি যেহেতু আমরা যে বিল্ডিংটা নিয়ে কাজ করতেছিলাম, তো এই বিল্ডিংটা যেহেতু আমাদের জোন 2 এবং সয়েল টাইপ এসডি, তো আমাদের এখানে ক্যাটাগরি হচ্ছে ডি। এইচডিসিডি ক্যাটাগরির উপরে পড়ছে, বা আমি যদি ডুয়াল সিস্টেম করি সেই ক্ষেত্রে আমার হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম আর হচ্ছে ইন্টারমিডিয়েট স্পেশাল শেয়ার ওয়াল ইন্টারমিডিয়েট ফ্রেম, অর্থাৎ ডুয়াল সিস্টেমের যে ক্রাইটেরিয়া আছে সেখানে ফেলাইলে আমাদের লোড কম্বিনেশনগুলো হচ্ছে যে এই 31টা যে লোড কম্বিনেশন, এই কম্বিনেশন আমরা ইউজ করবো, অর্থাৎ ক্যাটাগরি সি এর 5 নাম্বার ইরেগুলারিটি আর হচ্ছে ক্যাটাগরি ডি এর জন্য সয়েল টাইপ এসডি এর জন্য যেই কম্বিনেশনগুলো এইগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব। তো আমাদের যেহেতু জোন 2 ঢাকা, সয়েল টাইপ আমি এখান থেকে এসডি দিয়ে দিচ্ছি, দিলে অটোমেটিক চেঞ্জ হবে। তো এই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট সহ আমাদের হচ্ছে লোড কম্বিনেশন। তো আমরা লোড কম্বিনেশন তৈরি করব। তো আমি এই আমার এক্সেলটাকে পাশে রাখতেছি, আর আমার যে মডেল আছে মডেলটাকে এখানে ওপেন করতেছি। এই মডেলটাকে আমি ডান পাশে রাখলাম। তো আমরা যদি ম্যানুয়ালি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে ডিফাইন লোড কম্বিনেশন, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে আরো বড় করি, এই ট্যাবসের ইন্টারফেসটাকে আর একটু বড় করি। ডিফাইন লোড প্যাড কম্বিনেশন অ্যাড নিউ কম্বো, এইখান থেকে যাওয়ার পরে আমরা নাম দেবো সেম একইভাবে। তো আমার সুবিধা আছে, আমি এখান থেকে নামটাকে হচ্ছে কপি করতে পারি, চাইলে কন্ট্রোল 3, এখান থেকে হচ্ছে পেস্ট করে দিচ্ছি 1.4 ডেড লোড। তো এখানে স্পেস হয়, চাইলে আমরা কেটে দিতে পারি। এইখান থেকে হচ্ছে 01 দিয়ে আমরা আমাদের মতো হচ্ছে ব্র্যাকেট দিয়ে নামকরণ করতে পারি। তো লিনিয়ার অ্যাড থাকবে, কিন্তু এখানে অ্যাড থাকবে, আর এখানে 1.4 ডেড লোড। তো আমাদের ডেড লোডের আন্ডারে কি কি আছে? ডেড লোড আছে, ফ্লোর ফিনিশ আছে, এরপরে হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল লোড আছে। তো বারবার যদি একই জিনিস আমরা দিই আমাদের সময় কিন্তু টাইম কিন্তু অনেক বেশি লাগবে। তো এই জন্য আমরা যেই কাজ করব, প্রথমে আমরা টোটাল ডেড লোডের একটা কম্বিনেশন তৈরি করব টিডিএল নামে। টিডিএল যার আন্ডারে থাকবে হচ্ছে আমাদের ডেড লোড, তারপরে থাকবে আমাদের হচ্ছে ডেড লোডের ফ্লোর ফিনিশ, সুপার ডেড লোড যেগুলো, পার্টিশনাল লোড, অর্থাৎ সব মিলিয়ে যেই ডেড লোডটা আমাদের আসতেছে টোটাল ডেড লোড। তারপরে এখান থেকে ওকে দিয়ে দিব। তারপরে আরেকটা বানাবো হচ্ছে লাইভ লোডের জন্য, টিএলএল। টিএলএল এইখানে আমাদের হচ্ছে লাইভ লোডগুলো থাকবে। লাইভ লোড আমাদের যেগুলো হচ্ছে 3 কিলোমিটারের বেশি ছিল এইগুলো, আর 3 কিলোমিটারের নিচে যেগুলো, এটা অ্যাড করা হয় নাই, 3 কিলোমিটারের নিচে এগুলো আমরা এখানে অ্যাড করা হয়নি এখানে আর কি। 3 কিলোমিটারের নিচে মূলত লাইভ লোডের আন্ডারে আমরা রাখছিলাম, আর উপরে এগুলো হচ্ছে 3 কিলোমিটারের উপরে রাখছিলাম। তো অ্যাড করলাম, লাস্টেরটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটু আমাদের লোড কেসটা এবং লোড প্যাটার্নটা আগে চেক করে নিই। এখানে আমাদের আছে হচ্ছে ডিফাইন লোড প্যাটার্ন লেস দ্যানটাকে লাইভের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কিন্তু ওইখানে এই নামটা শো করলো না, আমাদের শুধু লাইভ নামটা শো করছে। আর 3 কিলোমিটারের বেশি যেটা, সেইখানে হচ্ছে আমাদের এই আহ, আমাদের কেসটাই ওইখানে শো করছে। আমরা কিন্তু চাইলে রিনেম করতে পারি, ঠিক আছে। রিনেম করা খুবই সিম্পল। আমরা হচ্ছে এখানে ডিফাইন লোড কেজে যাব, লোড কেজে গিয়ে এই যে এইখানে হচ্ছে যে লাইভ লোডটা আছে, এই লাইভ লোডটাকে আমরা মডিফাই করে লাইভ লোড এই নামটাই দিতে পারি, লাইভ লোড ইজ লেস দেন 3 কিলোনিউটন। যদি আমাদের কনফিউশন থাকে, কনফিউশন দূর করার জন্য আমরা এই কাজটা করে নিতে পারি। ওকে, এখন যদি আমরা আমাদের কম্বিনেশনে যাই, তাহলে কিন্তু আমরা টোটাল লাইভ লোডের ক্ষেত্রে আমাদের ওই নামটাই দেখতে পারবো, 3 কিলোমিটারের নিচে যেটা আর 3 কিলোমিটারের উপরে যেই লোডটা আছে, অর্থাৎ যেগুলো আমরা অ্যাপ্লাই করছি তার হচ্ছে একটা কম্বো তৈরি হয়ে গেল। তো আমাদের টোটাল ডেড লোড লাইভ লোডের কম্বিনেশন শেষ। এখন আমরা হচ্ছে এই কম্বিনেশনগুলো ম্যানুয়ালি তৈরি করে ফেলতে পারি। তো 1 নম্বর কম্বিনেশন 01 1.4 ডেড লোড। 1.4 ডেড লোড আমাদের জন্য খুবই সিম্পল। ডেড লোড এর আগে টোটাল ডেড লোডের কম্বিনেশন লাইভ লোডের কম্বিনেশন তৈরি করছি, তাহলে 1.4 ডেড লোড। তাহলে আমাদের নিতে হবে এখন টিডিএল টোটাল ডেড লোড
টোটাল ডেড লোডের ফ্যাক্টর কত 1.4, স্কেল ফ্যাক্টর এখানে করে দিতে হবে আমাদের 1.4। ওকে, একটা কম্বিনেশন শেষ হইলো। একেবারে তারপর একটা 1.2 ডেড লোড, তারপর হচ্ছে এটা কিন্তু 2 না, এখানে একটা ঘর এখানে বাড়ানোর কমানোর কারণে এরকম দেখা গেছে 1.6 লাইভ লোড, 0.5 রুফ লাইভ। তো আমরা হচ্ছে এখান থেকে আবার যাবো অ্যাড নিউ কম্বো 0 to 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড প্লাস 0.5 রুফ লাইভ লোড, এল আর ছোট হাতের আরো দিতে পারি, আমাদের নামকরণ যা তাই না কেন। আমি 3টে অ্যাড করে নিলাম, এখান থেকে আমরা হচ্ছে চেঞ্জ করবো। টোটাল ডেড লোড 1.2 স্কেল ফ্যাক্টর। তারপরেরটা হচ্ছে আমাদের লাইভ লোড টিএলএল 1.6, তারপর হচ্ছে আমাদের রুফ লাইভ লোড, এখান থেকে হচ্ছে রুফ লাইভ আর এল বা এল আর চাইতেই না কেন, রুফ লাইভ লোড 0.5। ওকে, আমাদের 2 নম্বর কম্বিনেশন শেষ। তো এইভাবে আমরা হচ্ছে ম্যানুয়ালি কম্বিনেশনগুলো তৈরি করব। ম্যানুয়ালি কম্বিনেশন তৈরি করলে আমাদের 31টা কম্বিনেশন তৈরি হবে। আমরা এই ট্যাবসে আবার এই কম্বিনেশনটা অটো জেনারেট করতে পারি। অটো জেনারেট করার জন্য আমাদের মূল যেই কাজ, আমাদের ফ্রেমিংটাকে আগে হচ্ছে আইডেন্টিফাই করে নিতে হবে, আমাদের ডিজাইন ক্যাটাগরিটা কি হবে, অর্থাৎ আমরা আমাদের কনক্রিট ডিজাইনটা কি হবে। তো আমরা এই জন্য এখানে যাব ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ভিউ, রিভাইজ প্রেফারেন্সেস। এখানে যাওয়ার পরে এই আমাদের এখানে একটা টার্ম আছে হচ্ছে এসডিএস। আমরা আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপর বেস করে এসডিএসটা চেঞ্জ হয় জোনের উপরে, এবং হচ্ছে আমাদের যেই সিসমিক ডিজাইন প্যারামিটার আছে, প্যারামিটারের কারণে আমাদের কিন্তু এই এসডিএসটা চেঞ্জ হয়। তো আমরা আমাদের এসডিএসটা চেঞ্জ যে হয়, এটা কিন্তু আমাদের হচ্ছে ইসের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। আমরা এই জিনিসটা সহজেই দেখতে পারি। ডিফাইন লোড প্যাটার্ন, আমাদের যে আর্টওয়ার্ক নিয়ে আলোচনা ছিল, আর্টওয়ার্কের মধ্যে বলা আছে। তো এখানে যদি আমরা যাই, এখানে যে আমরা আর্টওয়ার্কের কোএফিসিয়েন্টগুলো যে অ্যাপ্লাই করেছিলাম, সাইড প্যারামিটার বা বিভিন্ন যে প্যারামিটারগুলো অ্যাপ্লাই করেছিলাম, করার পরে এখানে লাস্টে যে এসডিএস এর ক্যালকুলেশন আছে 2/3 এফএ ইন্টু এসএস। তো সাইড কোএফিসিয়েন্ট আর হচ্ছে এই সাইড কোএফিসিয়েন্ট এফএ, সাইড কোএফিসিয়েন্ট এফভি, আর হচ্ছে এখান থেকে 0.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সিলারেশন, অর্থাৎ 2/3 এফএ সাইড কোএফিসিয়েন্ট ইন্টু স্পেকট্রাল অ্যাক্সিলারেশন, এই যদি আমরা গুণ করি তাহলে এসডিএস এর ভ্যালু পাবো। তো আমাদের এইটা কিন্তু হচ্ছে এসসি ক্যাটাগরি ধরা হয়েছে, এসসি ক্যাটাগরির কারণে কিন্তু 0.3833 আসছে। যদি আমাদের এসডি সয়েল হইতো, এসডি সয়েল হইলে কিন্তু তখন আবার আমাদের হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়ে যেত। তো আমি এস সিটটাই বসাই, এস সিটটা যেহেতু আছে এখানে, আমি এখানে এস সিটটাই বসাইতেছি। তাহলে এস সিটটার কারণে হচ্ছে 3833 হইল। তো এই 3833 কোএফিসিয়েন্টটা আমরা হচ্ছে এখন বসাবো 3833। এখানে এসসি আমি দেখাই, এসসিটা চেঞ্জ করলাম 3833। তো এখান থেকে ডিজাইন যাব, কনক্রিট ফ্রেম ডিজাইন, ভিউ প্রেফারেন্স, এখান থেকে এসডিএস এর যে ভ্যালুটা, এইখান থেকে 0.3833, এই 3833 এটা করার পরে ওকে দিয়ে দিব। তারপরে আমরা হচ্ছে এখান থেকে একটা সেভ দিয়ে, তারপর ডিফাইন লোড কম্বিনেশন, এখান থেকে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো দিয়ে যদি কনক্রিট ফ্রেম ডিজাইন কনভার্ট টু অবশ্যই ডিটেবল রাখবেন। ওকে দিলে এইখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে মূল কম্বিনেশনগুলো এগুলো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি যদি দেখাই 1.4 ডেড লোড, সবগুলো ডেড লোড চলে আসছে। তারপরেরটা কি 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 0.5 1.6 লাইভ লোড, আর হ্যাঁ এটা হচ্ছে ডেড লোড লাইভ লোড একটা 1.2 1.6। তারপরটা যদি যাই আমরা 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 0.5 প্রুফ লাইভ লোড, সবগুলো কিন্তু চলে আসছে। এইভাবে যে আর্টওয়ার্কের যে কম্বিনেশনগুলো আছে আমাদের 1.2767, দেখেন 2767। তো এখান থেকে আমরা যদি বাড়াই, এটাকে বাড়াইলে কিন্তু আমরা দেখতে পারবো, আমি অবশ্যই এখানে কমায় রাখছি 2767কে 28, যদি 2 ঘরে দেখতে চান তাহলে 28 হবে। তো এখানেও এটা ঠিক আছে, অটো জেনারেট হয়ে গেছে। শুধু এইখানে যেই কাজটা হয় না তা হলো আমাদের এই আর্টওয়ার্কের যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে ইফেক্ট আছে, সেই ইফেক্টটা এখানে সরাসরি নিতে পারে না। মানে আমাদের এক্স থাকলে ওয়াই থাকে না, ওয়াই থাকলে এক্স এর 30% থাকে না। অর্থাৎ
হরিজন্টাল যে ইফেক্ট, হরিজন্টাল ইফেক্টটা এখানে ম্যানুয়ালি আমাদের অ্যাড করে নিতে হবে। তো এটা আমরা কিভাবে করব? আমাদের যদি হচ্ছে দেখি আমাদের 26টা হচ্ছে বেসিক তৈরি হয়েছে, 26টা কম্বিনেশন তৈরি হয়েছে প্রাইমারি, আমাদের যেই প্যাটার্নগুলো দিছি প্যাটার্নগুলোর সাপেক্ষে। তো এখানে আমাদের যেখান থেকে আর্টকোয়াক শুরু হবে, লাইক অ্যাজ 14 নাম্বারটা কিন্তু আমাদের হচ্ছে উইন্ড, তারপরের থেকে হচ্ছে আর্টকোয়াক, 15 নাম্বারটা আর্টকোয়াক। তো এই 15 নাম্বারে দেখেন আমাদের ভার্টিক্যাল ইফেক্টটা কিন্তু আর্টকোয়াকের ভার্টিক্যাল ইফেক্টটা ডেড লোডের সাথে যে কোএফিসিয়েন্টটা যোগ হয় এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আমরা এখানে দেখছিলাম 1.28 ডেড লোড। তারপরে কি আমাদের হচ্ছে আর্টকোয়াকের 100 এক্স এর 100%, ওয়াই এর 30%, ওয়াই এর 30%টা কিন্তু এখানে অ্যাড করা নাই। তাহলে আমাদের এই জিনিসটা অ্যাড করতে হবে, করার জন্য এখান থেকে অ্যাডে যাব, অর্থাৎ ভাইস ভার্সা হবে, এখানে যা থাকবে তার বিপরীতে 30% আমাদের অ্যাড করতে হবে। তো হরিজন্টাল ইফেক্টটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমাদের তারপরে ই ওয়াই দেব, কি ওয়াই, এবং তার কোএফিসিয়েন্ট হবে হচ্ছে 0.3, অর্থাৎ 30%। ওকে, তারপরে এখানে আমরা অ্যাড কপি অফ কম্বো দিব, দেন তার বিপরীত ভ্যালু দিব, কারণ আমাদের আর্টওয়ার্কের জন্য 4টা কম্বিনেশন তৈরি হয়। তো এখানে আমাদের একটা ছিল, 4টা ছিল আর কি, 4টার দ্বিগুণ করতে হবে, 8টা করতে হবে আর কি। তো 8টা করার জন্য আমাদের যে নেগেটিভ ভ্যালুটা এটাও চলে আসবে। তো আর্টওয়ার্কের এখন হচ্ছে -1 আছে। তো আমরা এখান থেকে সেম তার বিপরীত ডিরেকশনে 30% নেব, 0.3, তারপরে অ্যাড কপি অফ কম্বো, এখান থেকে আমরা -3। তো আমাদের এইভাবে যদি করি, এইভাবে করলে আমাদের এইখানে যেগুলো কম্বিনেশন আছে সবগুলোই কিন্তু এখানে কভার করবে। তো হোপ আপনারা বুঝতে পারছেন, আমি আর করলাম না, আপনারা পারবেন। তো এখানে আমি কম্বিনেশনগুলো অলরেডি শো করে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।